মিয়ানমারের উত্তর সীমান্তে যুদ্ধের আগুনে এখন উত্তপ্ত গোটা দক্ষিণ বঙ্গোপসাগর এলাকা। কাচিন ও শান প্রদেশে সেনাবাহিনী এবং জাতিগত গোষ্ঠীগুলির মধ্যে তীব্র সংঘর্ষে থমথমে অবস্থা, যার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছে রাখাইন রাজ্য হয়ে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখন আর শুধু মিয়ানমারের ভেতরে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি হুমকি দিচ্ছে চীনের বিশাল অর্থনৈতিক করিডোর প্রকল্পকে। কুনমিং থেকে বঙ্গোপসাগরের কিয়াওকফিউ গভীর সমুদ্রবন্দর পর্যন্ত বিস্তৃত এই করিডোর এখন চীনের কৌশলগত স্বার্থের কেন্দ্রবিন্দু। যদি এই করিডোরের মাধ্যমে তেল ও পণ্য পরিবহন ব্যাহত হয়, তাহলে বেইজিং বিনিয়োগ রক্ষায় সীমান্তে সেনা মোতায়েন বাড়াতে বাধ্য হতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, এতেই শুরু হতে পারে নতুন ভূ রাজনৈতিক টানাপোড়েন। বাংলাদেশের উপকূল থেকে কিয়াওকফিউর দূরত্ব মাত্র কয়েকশো কিলোমিটার, ফলে বঙ্গোপসাগরে চীনের সামরিক উপস্থিতি বেড়ে গেলে অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের কূটনীতি ও নৌ নিরাপত্তায়। এরই মধ্যে রাখাইন রাজ্যে নতুন সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে সীমান্ত পেরিয়ে নতুন রোহিঙ্গা শরণার্থী ঢল নামতে পারে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি এখন ত্রিমুখী সংকট, বাণিজ্য, করিডোর এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই অনিশ্চয়তা বাড়াচ্ছে। একদিকে চীনের অর্থনৈতিক প্রভাব, অন্যদিকে ভারতের নিরাপত্তা উদ্বেগ। এই দুই শক্তির মাঝখানে ভারসাম্য রক্ষা আরও কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশের প্রতিটি কূটনৈতিক পদক্ষেপে হিসাব মিলাতে হচ্ছে চীন, ভারত ও পশ্চিমার চাপের সঙ্গে স্থিতিশীল মিয়ানমার, নিরাপদ বঙ্গোপসাগর এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। এই তিনটি চ্যালেঞ্জই এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাস্তবতা।